আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে। তো আজকের নিয়ম বিজ্ঞপ্তি সম্পর্কে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভালোভাবে দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদেরকে। তো আপনারা যারা এখনও নতুন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং সাবস্ক্রাইব করার পর যে বেল আইকনটি আছে অবশ্যই সেটি প্রেস করবেন, সেটি প্রেস করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, আপনারা অবশ্যই যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এ ব্যাগ অফ জব, এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। তো চলুন আমি চলে যাব এখন প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ তাঁত বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 1 জুন 2022-এ কিন্তু এটা আপনাদের পাবলিশ হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ তাঁত বোর্ড এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং নিম্নলিখিত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে এখানে ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কিন্তু আপনাদের অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। তো আমরা এখন দেখব যে এখানে পদের নাম এবং পদের সংখ্যা এবং প্রয়োজনীয় যে তথ্যগুলো আছে, যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, সেগুলো দেখব। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা প্রথম যেটি দেওয়া আছে সহকারী পরিচালক, এখানে কিন্তু 2টি পদের সংখ্যা এবং এটি নবম গ্রেডের পদ, এবং এখানে আমাদের দেওয়া আছে যোগ্যতা যা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো প্রতিষ্ঠানের প্রশাসনিক ক্ষেত্রে দায়িত্বশীল পদে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর আপনাদের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরে দেওয়া আছে জনসংযোগ কর্মকর্তা। এখানে কিন্তু যা দেওয়া আছে এখানে পদগুলো প্রায় 11 পর্যন্ত পদ দেওয়া আছে। এই পদগুলো কিন্তু সবগুলোই নবম গ্রেডের, তো এটি নিয়ে আমি কথা বলবো না। এবং বয়স এখানে কিন্তু অবশ্যই 30 পর্যন্ত দেওয়া আছে সর্বোচ্চ সবগুলোতেই, এটা নিয়ে আমি কথা বলবো না, বয়স এবং এখানে গ্রেড নিয়ে। তো আমাদের এখানে কথা বলবো পদ এবং পদের সংখ্যা এবং এখানে আপনাদের প্রয়োজনীয় যে যোগ্যতা লাগছে সেগুলো নিয়ে। তো আমাদের প্রতি জনসংযোগ কর্মকর্তা, এখানে কিন্তু একটি পদ এবং এখানে আপনাদের কিন্তু যোগ্যতা যা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে জনসংযোগ কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্রয় কর্মকর্তা, এখানে আপনাদের একটি পদ এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা সৃজনশীল কাজে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটিং কর্মকর্তা, এখানে আপনাদের একটি পদ এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং সৃজনশীল কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনাদের লিয়াজো কর্মকর্তা, এখানে 5টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সৃজনশীল কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বরের গবেষণা কর্মকর্তা, এবং এখানে আপনাদের 3টি পদ সংখ্যা এবং এখানে আপনাদের যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে কমপক্ষে 2য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এরপর আপনাদের দেখতে পাচ্ছেন 7 নম্বরের সমন্বয় কর্মকর্তা, এখানে একটি পদ এবং এখানে আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো প্রতিষ্ঠানে সহকারী সমন্বয় কর্মকর্তা হিসেবে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আপনাদের ব্যক্তিগত সহকারী হিসেবে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং টাইপ ও শর্ট হ্যান্ড জানা প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। এরপরে আপনাদের কিন্তু মেডিকেল অফিসার দেওয়া আছে, এখানে পদ দেখতে পাচ্ছেন এবং এখানে পদ সংখ্যা হচ্ছে একটি এবং এখানে আপনাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ MBBS ডিগ্রি থাকতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন কারিগরি কর্মকর্তা, একটি পদ সংখ্যা এবং এখানে আপনাদের টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা 3 বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন 9 থেকে 11 পর্যন্ত যে পদগুলো দেওয়া আছে
সেই পদের জন্য কিন্তু একই যোগ্যতা লাগছে। তো এইখানে যোগ্যতা নিয়ে আমি আর কথা বলছি না। এখানে আপনি দেখতে পাচ্ছেন এরপরে পদ দেখতে পাচ্ছেন ইনস্ট্রাক্টর এবং ডিজাইনার। ইনস্ট্রাক্টরে আপনাদের একটি পদ সংখ্যা এবং ডিজাইনার 2টি পদ সংখ্যা। এরপর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের এখানে তারিখ দেওয়া আছে এবং প্রজ্ঞাপন নং দেওয়া আছে অনুযায়ী এসএসসি বা সমমান এবং উচ্চ এসএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএ এর পরিবর্তে পূর্বের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ বা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে গ্রেডিং সিস্টেমটা, পয়েন্টটা এখানে দেওয়া আছে এবং এখানেও আপনাদের দেওয়া আছে যে খ নাম্বার দেখতে পাচ্ছেন যে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের এখানে তারিখ এবং প্রজ্ঞাপন নং দেওয়া আছে এবং অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের, এটা আপনাদের বিশ্ববিদ্যালয়ের এবং ওটা হচ্ছে এইচএসসি, যেটি এসএসসি বা এইচএসসি সেটির আপনার গ্রেডিং পয়েন্ট এবং এইটা হচ্ছে আপনাদের বিশ্ববিদ্যালয়ের আপনাদের স্নাতকোত্তর যে ডিগ্রিটা সেটির এটা আপনাদের হচ্ছে গ্রেডিং পয়েন্ট। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের যেটা আরেকটি মূল কথা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ও লেভেল এবং এ লেভেল এর ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট, বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। এরপর আপনাদের এখানে বয়স কিন্তু দেওয়া আছে, মুক্তিযুদ্ধ যারা আছেন সন্তান তাদের জন্য কিন্তু 32 পর্যন্ত এবং যারা সাধারণ আছেন তাদের জন্য 30 সর্বোচ্চ বয়স। এবং আপনারা আবেদন করতে পারবেন কিন্তু এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে আবেদন শুরু হচ্ছে 6 জুন 2022 এবং এখানে আপনাদের শেষ হচ্ছে 29 জুন 2022। তো মোটামুটি এখানে এই ছিল আপনার গুরুত্বপূর্ণ যে তথ্য। তো আপনারা আবেদন ফর্মটি আবার দেখবেন ডাউনলোড করে অবশ্যই। তো দেখলে আপনাদের আরও একটু ক্লিয়ার হয়ে যাবে, আরও যে তথ্যগুলো আপনাদের প্রয়োজন সেগুলো আপনারা এখানে পাবেন। তো আমি বললে হয়তো বা ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের দেখতে অনেকটা অসুবিধা হবে। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আমি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।